আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি একটা বাইং ট্রেড নিছি, ঠিক আছে, লং ট্রেড মানা ইউএসডিটি। তো ফ্রেন্ডস আমি দেখাবো যে কেন ট্রেডটি নিছি বা কতটুকু কোয়ান্টিটি নিছি। তো ফ্রেন্ডস দেখেন, মার্কেট এখান থেকে অনেক উপরে গেছে, যাওয়ার পর এখানে টাইম স্পেন্ড করার পর মার্কেটে যে ডাউন, ঠিক আছে, তারপর আবার আপ, তারপর আবার ডাউন, এখান থেকে আশা করি মার্কেট আপ, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার, ঠিক আছে। তো আমি ছোট টাইম ফ্রেমে দেখাই, 5 মিনিট টাইম ফ্রেম। তো ফ্রেন্ড দেখেন, এখানে দেখেন একটা ডব্লিউ বাটন, ডাউন আপ, ঠিক আছে, ডাউন আপ, ঠিক আছে, নেকলাইন ব্রেক করছে, তারপরে রিটেস্ট আসছে, ঠিক আছে। আমি এখান থেকে এন্ট্রি নিছি, ঠিক আছে। তো আমার টার্গেট থাকবে এই পর্যন্ত, আর আমার স্টপ লস সুইং লো থেকে একটু নিচে নিছি 33.90, আর আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 34.10, ঠিক আছে। আর আমার টার্গেট থাকবে অ্যাটলিস্ট 34.5। তো ফ্রেন্ড যদি মার্কেট হালকা আরেকটু নিচে আসে তাহলে আমি আরও কিছু কোয়ান্টিটি নিব, ঠিক আছে। তো আমি বাইন্যান্স থেকে দেখাই। তো ফ্রেন্ড দেখেন, মানা ইউএসডিটি, তো আমার 1897 কোয়ান্টিটি আছে, মার্জিন ইউজ করছি $53-54 কাছাকাছি। বর্তমানে আমার 2%-এর মতো প্রফিট চলতেছে যদি আমি এসএল দেখাই। তো ফ্রেন্ডস 0.3390-তে আমার $3.90 এসএল আসতেছে, ঠিক আছে। তো আমি 1:2 নেওয়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট। আর যদি মার্কেট হালকা নিচে আসে, আমি এখানে যদি পাই তাহলে আমি আরও কিছু কোয়ান্টিটি নিব। তো ফ্রেন্ড দেখেন, মার্কেট এখান থেকে কিন্তু অনেক নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমার এসএল কিন্তু হিট হয় নাই, আমার এসএল কিন্তু 0.3390। এরপরে মার্কেট কিন্তু উপরে আসছে। তো ফ্রেন্ডস আমি আরও কিছু কোয়ান্টিটি বাড়াইছি। তো আমি বলছিলাম যে এখান থেকে যদি নিচে আসে তো আমি আরও কিছু কোয়ান্টিটি নিব। তো ফ্রেন্ডস আমি আরও কিছু কোয়ান্টিটি নিচ্ছি, আমি এখন দেখাবো। আর ফ্রেন্ডস দেখেন, এখানে একটা ডাবল টপ করছে, ডাবল টপ করে নিচে আসছে, নেকলাইন ব্রেক করছে, ঠিক আছে। এই রেড ক্যান্ডেল দেখে যারা সেলিং ট্রেড নিছে তাদের কিন্তু অলরেডি এসএল হিট করছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আশা করি মার্কেট উপরের দিকেই যাবে। তো ফ্রেন্ডস আমি এখন কোয়ান্টিটি বাড়াইছি, আমি সেটা দেখাবো। তো ফ্রেন্ডস দেখেন, আমার আগে ছিল 1897 কোয়ান্টিটি, বর্তমানে 2397 কোয়ান্টিটি, ঠিক আছে। তো বর্তমানে আমার এসএল যদি দেখাই, তো ফ্রেন্ডস এসএল দেখেন 0.3390-তে $4.60 আমার এসএল আসতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি শেষ পর্যন্ত আপডেট দেখাবো যে এখান থেকে আমি কতটুকু প্রফিট নিতে পারি। তো ফ্রেন্ড দেখেন, মার্কেট কিন্তু আবার হালকা নিচে আসার পরে এখান থেকে কিন্তু মার্কেট উপরে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে ডাবল টপ করে মার্কেট নিচে দেখাইছে, বাট মার্কেট কিন্তু উপরে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি বাইং ট্রেড নিয়েছিলাম, তো আমার প্রায় 40% টার্গেট হিট করছে। তো আশা করি আমার 100% টার্গেট পর্যন্ত মার্কেট চলে যাবে। তো ফ্রেন্ডস আমি দেখাবো থেকে বাইন্যান্স থেকে। তো ফ্রেন্ড দেখেন, সে আমার আগে ট্রেড 2397 কোয়ান্টিটি, ঠিক আছে। বর্তমানে আমার 3% বেশি প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস আমি লাস্ট পর্যন্ত আপডেট দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে কতটুকু প্রফিট নিতে পারি। তো ফ্রেন্ডস দেখেন, আমার 70% টার্গেট হিট করছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস ট্রেড নিলে সবসময় ধৈর্য ধরে থাকতে হয়, ঠিক আছে। তো ধৈর্যের সাথে ট্রেড করতে হয়, কারণ আপনি যদি ভয় পায় যান, দেখেন আমি এখান থেকে এন্ট্রি নিছি, মার্কেট কত নিচে গেছে কতবার, ঠিক আছে। তো এখানে ডাবল টপ করে কিন্তু নেকলাইন ব্রেক করে নিচে গেছে, তারপরে কিন্তু আমি ট্রেড কিন্তু ক্লোজ করিনি, ঠিক আছে, আমি হোল্ড করছি, ঠিক আছে। এই কারণে ট্রেড করতে হলে আপনাকে ভয় পাওয়া যাবে না, সবসময় আপনার যা টার্গেট সেই টার্গেট পর্যন্ত আপনি রাখবেন। এসএল হিট হোক, কোনো সমস্যা নাই, এসএল হিট না হলে আপনি আসলে ট্রেড শিখতে পারবেন না, ঠিক আছে। যত বেশি এসএল হিট করবে ততই আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি বর্তমানে যদি দেখাই বাইন্যান্স থেকে, তো ফ্রেন্ডস দেখেন, মানা সেই আমার আগের ট্রেডেই 2397 কোয়ান্টিটি, আমার বর্তমানে 6% 6.5% প্রফিট চলতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি লাস্ট পর্যন্ত আপডেট দিব যে এখান থেকে আমি কতটুকু প্রফিট নিতে পারি। তো ফ্রেন্ডস দেখেন, মার্কেট, ঠিক আছে, আমার 80% টার্গেট হিট করার পরে কিন্তু আবার নিচে আসছে, ঠিক আছে। নিচে আসার পরে কিন্তু আবার এখন উপর দিকে যাইতেছে। এটার কারণ হচ্ছে মার্কেট কখনোই র্যান্ডমলি নিচে আসে না, আবার র্যান্ডমলি উপরেও যায় না। মার্কেট সবসময় আপ অ্যান্ড ডাউন, দেখেন, আপ ডাউন আপ, ঠিক আছে। সবসময় মার্কেট যখন উপরে
যাবে তখন এরকম আপ অ্যান্ড ডাউন, যখন নিচে আসবে তখন আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমার প্রায় 80% টার্গেট হিট। ঠিক আছে, আমার অল্প একটু টার্গেট আছে। তো ফ্রেন্ডস আমি বর্তমানে যদি বাইন্যান্স থেকে দেখাই, তো ফ্রেন্ডস দেখেন সেই আমার আগের ট্রেড মানা 1397 কোয়ান্টিটি। ঠিক আছে, তো বর্তমানে আমার প্রায় 8%-এর মতো প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস আমি যখন প্রফিট বুক করব তখন আমি লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, যে আমি কত পার্সেন্ট প্রফিট নিতে পারি। তো ফ্রেন্ডস দেখেন আমার টার্গেট হিট করে কিন্তু মার্কেটের উপরে চলে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখন আমি আমার 90% কোয়ান্টিটি ক্লোজ করে দিব। তো ফ্রেন্ডস আমি বাইন্যান্স থেকে যে বাইন্যান্সে চলে আসলাম। তো ফ্রেন্ডস দেখেন আমার সে আগের কোয়ান্টিটি কিন্তু সেম। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখন আমি কিছু কোয়ান্টিটি 90% কোয়ান্টিটি আমি এখন ক্লোজ করে দিব। 90% না ফ্রেন্ডস, আমি 80% কোয়ান্টিটি ক্লোজ করব, বাকি কোয়ান্টিটি আমার থাকবে। তো ফ্রেন্ডস আমি 80% কোয়ান্টিটি ক্লোজ করে দিছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখেন মার্কেট কিন্তু আবার হালকা নিচে চলে আসছে। তো আমি বাকি 20% কোয়ান্টিটি আমি পরে সেল দিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখেন মার্কেট অনেক উপরে চলে আসছে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ফ্রেন্ডস আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি দেখাই বাংলাদেশ থেকে। দেখেন ফ্রেন্ডস আমার সেই 10% কোয়ান্টিটি কিন্তু এখনও আছে। তো ফ্রেন্ডস আমি টোটাল 13%, 14%-এর মতো প্রায় প্রফিট করলাম। তো ফ্রেন্ডস আমি ভিডিওটি এখানে শেষ করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখেন ফ্রেন্ডস এখনও কিন্তু মার্কেট উপরের দিকে যাইতেছে। ঠিক আছে, তো এখন আমি আমার কোয়ান্টিটি ক্লোজ করে দেব সম্পূর্ণ। আর ভিডিওটি এখানে শেষ। অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন।